আমার প্রিয় ছাত্রীরা, তোমাদের যদি বড় হতে হয় তাহলে তোমাদের অবশ্যই একটা গোল ঠিক করা দরকার, বাউন্ডারি ঠিক করা দরকার, তোমাদের সীমানা ঠিক করা দরকার যে তোমরা আসলে কোথায় যেতে চাও, কি হতে চাও, কোন পর্যন্ত পৌঁছাতে চাও। যদি তোমাদের গোল ঠিক না থাকে তাহলে তোমরা নিজেদেরকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবা না যে জায়গায় তোমরা আসলে নিজেদেরকে নিয়ে যেতে পারতে। যেমন যদি ফুটবল খেলা দেখো তাহলে দেখবা যে তাদের একটা বাউন্ডারি ঠিক করা আছে। পশ্চিম পাশের দল পূর্ব পাশে গোল করতে চায় আর পূর্ব পাশের দল পশ্চিম পাশে গোল করতে চায়। এই যে গোলের যে বাউন্ডারি ঠিক করা, গোল ঠিক করা, এটার জন্য তারা লড়াই করে এবং ওই বলটা ওই গোল দিয়ে প্রবেশ করাতে চায়। ঠিক তেমনি তোমাদেরও একটা বাউন্ডারি ঠিক করতে হবে, গোল ঠিক করতে হবে যাতে তোমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারো। আর সেটা ঠিক করার জন্যে আসলে আমরা এইরকম করে একটা লোহার বার দিয়ে কিন্তু গোল বানাতে পারবো না। আমাদের স্বপ্ন দিয়ে গোলটা বানাতে হবে। কি দিয়ে? স্বপ্ন দিয়ে। আমাদের একটা স্বপ্ন থাকবে যে আমরা জীবনে এই হতে চাই, জীবনে এই করতে চাই, এই জায়গাতে পৌঁছাতে চাই, আমি এই জায়গায় এই রানটা করতে চাই। যদি এই স্বপ্নটা দেখতে পারো তবেই তোমরা সাকসেস হতে পারবা। এবং এর জন্য তোমাদের অবশ্যই প্রচেষ্টাও থাকতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনও এই ব্যাপারে বলেছেন। সূরা রাদের এটা পবিত্র কোরআনের 13 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি সেই কওমের বা সেই জাতির অবস্থার পরিবর্তন ততক্ষণ করি না যতক্ষণ পর্যন্ত না ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্যের অবস্থার পরিবর্তন করে। তার মানে আমাদের ভাগ্যের অবস্থার পরিবর্তন ঘটাতে চাইলে আমাদের নিজেদের প্রচেষ্টা থাকতে হবে। আর সেই প্রচেষ্টা হবে অবশ্যই একটা বাউন্ডারি ঠিক করে, গোল ঠিক করে, আমাদের একটা স্বপ্ন ঠিক করে। সেই স্বপ্নটা কি? যেমন তোমরা কেউ ডাক্তার হতে পারো, কেউ ইঞ্জিনিয়ার হতে পারো, কেউ ব্যারিস্টার হতে পারো, কেউ পাইলট হতে পারো, কেউ তোমরা রাজনীতিবিদ হতে পারো, তোমরা মন্ত্রী হতে পারো, তোমরা নেতৃত্ব দিতে পারো। তোমাদের এখন থেকে স্বপ্ন দেখতে হবে যে আমি এটা করতে চাই, এবং সেই স্বপ্নটা যদি দেখতে পারো তাহলেই তোমরা সাকসেস হতে পারবে। সুতরাং আমি যদি এখন তোমাদের কাছে জানতে চাই যে তোমরা জীবনে কে কি হতে চাও, তোমরা বলতে পারবে না? তাহলে আমি একজন থেকে জানতে চাইবো যে তোমরা কে কি হতে চাও। তুমি বলো, তুমি কি হতে চাও? স্যার, আমি ডাক্তার হতে চাই, আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। আচ্ছা, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে পাইলট হতে চাই। স্যার, আমি বড় হয়ে বিসিএস ক্যাডার হতে চাই। স্যার, আমি বড় হয়ে শিক্ষক হতে চাই এবং সবাইকে শিক্ষা দিতে চাই। আচ্ছা, তুমি বলো তো তুমি কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে সেনাবাহিনীর সদস্য হতে চাই। স্যার, আমি বড় হয়ে পুলিশ হতে চাই। স্যার, আমি বড় হয়ে রাজনীতিবিদ হতে চাই এবং মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই। স্যার, আমি একজন বিজ্ঞানী হতে চাই। স্যার, আমি বড় হয়ে সাংবাদিক হতে চাই। স্যার, আমি বড় হয়ে একজন শিল্পী হতে চাই। স্যার, আমি বড় হয়ে বিচারপতি হতে চাই। আচ্ছা, এবার তুমি বলো তো তুমি কি হতে চাও? স্যার, আমি বড় হয়ে অ্যান্ড্রয়েড ফোন হতে চাই। তুমি অ্যান্ড্রয়েড ফোন হতে চাও, কিন্তু কেন? স্যার, আমার বাবা মা আমাকে গুরুত্ব দেয় না, তারা সবচেয়ে বেশি অ্যান্ড্রয়েড ফোনকে গুরুত্ব দেয়। তারা অ্যান্ড্রয়েড ফোনকে অনেক সময় দেয়, কিন্তু আমাকে তারা সময় দেয় না। তারা অ্যান্ড্রয়েড ফোনকে কেয়ার করে, আমাকে তারা কেয়ার করে না। আমি যদি অ্যান্ড্রয়েড ফোন হতে পারি তাহলে তারা আমাকে কেয়ার করবে, গুরুত্ব দেবে, সময় দেবে। এই কারণেই স্যার আমি অ্যান্ড্রয়েড ফোন হতে চাই। আসলে তুমি আমাকে সত্যি হতবাক করে দিলে। আমরা এমন একটা সমাজে এসে পৌঁছেছি যেই সমাজে সন্তানের থেকে অ্যান্ড্রয়েড ফোনকেই সত্যিই গুরুত্ব দেওয়া হয় বেশি। তুমি আমাদেরকে নতুন করে জানিয়ে দিলে, আমাদেরকে ভাবিয়ে তুললে। আমরা ভবিষ্যৎ নিয়ে সত্যিই আতঙ্কিত। আমরা চেষ্টা করব যে তোমাদের মা বাবারা যেন তাদের ফোনের থেকে তোমাদের গুরুত্ব বেশি দেয়। আমরা প্রতিটা অভিভাবককে এটা বোঝানোর চেষ্টা করব। তুমি আমাদের চোখ খুলে দিয়েছ। আসলে এতদিন যেটা বুঝি নাই সেটা তুমি আমাদেরকে বুঝিয়ে দিলে। স্যালুট তোমাকে।